যেই সমাজ আমরা গড়েছি, সুবহানাল্লাহ, এই সমাজ দিয়ে আমাদের পরিবর্তন হবে না। আমাকে যে আব্বা বলে ডাকে না, তার একটাই কারণ, তুমি আব্বা বলে ডাকার শিক্ষা দাওনি, এই জন্য তোমাকে আব্বা বলে ডাকে না। তোমাকে মা বলে ডাকে না, তার একটাই কারণ, তোমাকে মা বলে ডাকার শিক্ষা দেয়নি। আজ দেখুন যুবক ভাই যখন সে বিবাহ করে, তার শ্বশুর আব্বাকে আব্বা জান, আব্বা জান ছাড়া ডাকে না। শ্বশুর শাশুড়ি মাকে আম্মা জান। শ্বশুর বাড়িতে গেলে বড় লজ্জা হয়, একদিন যদি মিষ্টির প্যাকেট না নিয়ে যায় তাহলে কেমন কেমন হয়। কিন্তু মায়ের জন্য, বাপের জন্য বছরে একবারও মিষ্টি যায় না। আর বাপ মাকে মা আব্বা জান, ওই বুর্গি জয়কার, বুর্গি জয়াকার দন্তন্য জান শব্দটা আমাদের নিজের বাপের জন্য যোগ্য, এটা হয় না। নিজের বাপের জন্য আব্বা জান ব্যবহৃত হয় না, এটা হয় শ্বশুর আব্বার জন্য। আব্বা জান, আম্মা জান, আম্মা জান আসছি তাহলে। তার কারণ জানেন, আপনি যেই সময় আপনার সন্তানকে মক্তবে পাঠানোর দরকার ছিল, ওই সময়টা, যেই সময় আলিফ বা তা সা পড়বে, সেই সময় বলেছিলেন এগুলো ভিখারিদের পড়া, এগুলো যারা ঝুলা ধরে তাদের পড়া, এইগুলো হচ্ছে মৌলভী সাহেবদের পড়া, এইগুলো আমার ছেলেদের কাজ না। যতদিন বাংলা না শিখতে পারবে, যতদিন ইংরেজি না শিখতে পারবে, যতদিন ভালো অঙ্ক না করতে পারবে, ততদিন মসজিদে পাঠাবো না। Our subject is school subject. Our main subject is not the Holy Quran, but the Holy Quran is the biggest, powerful and biggest respectful, most respectful কিতাব হচ্ছে আপনার এই কোরআন। সবচাইতে মহা সম্মানিত কিতাব হচ্ছে কোরআন, যাকে আপনি পয়সা দিয়ে কিনতে পারবেন না, যার একটা সেন্টেন্স ইউ ক্যানট বাই ইন ইওর লাইফ। আপনার সম্পদ, আপনি জীবনে কোনোদিন কোরআনের একটা বাক্য আপনি জীবনেও কিনতে পারবেন না, এত টাকা আপনার এখনো হয়নি। তারপরেও আপনি কোরআনটাকে ভেবেছেন ছেলে আমার ইংরেজি পড়া শিখবে তারপরে মসজিদে যাবে, ছেলে আমার বাংলা পড়া শিখবে তারপরে মসজিদে যাবে, এই চিন্তা ভাবনা করেছেন কোনোদিন? একবার ব্রেনে ভাবনা চিন্তা করে একবার বলুন তো দেখি, আমার সন্তান যতদিন ইংরেজি, যতদিন কোরআন না পড়া শিখবে, ততদিন আমি স্কুল পাঠাতে পারছি না। যতদিন আমার সন্তান কোরআন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই যতক্ষণ ইংরেজি, যতক্ষণ আরবির বাক্যগুলো সুন্দর করে আমার এই ছোট্ট ছেলে 5 বছরের সন্তানের মুখ থেকে যতক্ষণ না বের হবে, ততক্ষণ স্কুলে দিচ্ছি না, ততক্ষণ কোচিং সেন্টার দিব না, ততক্ষণ পর্যন্ত মিশনে দিব না। এইরকম চিন্তা ভাবনার বাপ যাদের আছে, তাদের শ্বশুরকেও আব্বাজান বলে ডাকবে, তাদের নিজের বাপকেও আব্বাজান বলে ডাকবে, তাদের শাশুড়ি মাকেও আম্মাজান বলে ডাকবে, তাদের নিজের মাকেও আম্মাজান বলে ডাকবে, যখন আপনি শিক্ষা দিতে পারবেন। আরে যেদিন একদিন কোরআন শরীফ, যদিও বা আপনার ছেলে একদিন কোরআন ধরেছিল, সেদিন আপনি কি করলেন? সেদিন কি করলেন? 50 টাকা বা 100 টাকার একটা মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে মৌলভী সাহেবের কাছে পৌঁছে দিলেন, বলে যাও এই টাকাটা নিয়ে মৌলভী সাহেবের হাতে দিয়ে দাও, এই মিষ্টির প্যাকেটটা মৌলভী সাহেবের হাতে দাও, আর তুমি কোরআন ধরে নাও। কোরআন ধরার জন্য মিষ্টি চলে না চলে না আপনাদের এলাকায়? কথা বলতে হবে আমার সাথে, চলে? আচ্ছা বলেন তো, আপনার ছেলে যেদিন ইংরেজি রিডিং পড়তে শিখেছিল, ভালো বাংলা পড়তে শিখলো, ভালো করে স্কুলে ভর্তি করলেন, এখন আলামিন মিশনে চান্স পাওয়ার জন্য, ভয়েসে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দিল, আপনার সন্তান পাস করলো। এই পাস করার জন্য এবার ভালো ইংরেজি শিখলো, যেই মাস্টার ভালো ইংরেজি শিখেছিল সেই মাস্টারের জন্য মিষ্টি দিয়েছিলেন না মাসের মাস টাকা দিয়েছিলেন? কোনটা? মিষ্টি না টাকা? কথা বলেন। তার ইংরেজি বাংলার দাম নিশ্চয়ই আল্লাহর কোরআনের থেকে বেশি, বেশি না? নাও বলছেন আবার হ্যাঁ করছেন, কি ব্যাপার? হ্যাঁ, আরে যেটা সব থেকে দামি সেটার গুরুত্ব দেননি আপনি, তা আপনি দামি বাপ কি করে হবে? যেটা দাম সব থেকে বেশি সেটার দাম আপনি বাপ হিসেবে দিলেন না, আর বলছেন আমি একজন, আমার ছেলে আমাকে সম্মান করে না, আমার ছেলে আমাকে রেসপেক্ট করে না, আমার সন্তান আমাকে দেখে না। কেন দেখবে আপনাকে? কিসের জন্য দেখবে আপনাকে? আপনি যেমন আপনার সন্তানও তেমন। ওরে বাবারে,
সন্তান আমাদের এই গ্রামগঞ্জের একটু কম পাওয়া যাবে, একটু শহরে চলে যান, মেয়ে হচ্ছে কলেজ বালি, মেয়ে কলেজে পড়ে, একটা বন্ধুকে বাড়িতে ধরে এনেছে, নিয়ে আসার পরে বলছে মা দিস ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এন্ড ক্লোজ ফ্রেন্ড, আমার খুব কাছের বন্ধু। বলে তাই নাকি? ও তা বসতে দাও, বসতে দাও, লেট হিম সিট, ওকে বসতে দাও। বসতে দাও হলো, তারপরে বলছে ও বাবু, মা বলছে তখন মেয়ের মা, বাবু ওই এখানে বসে না তোমরা, তুমি এক কাজ করে ঘরের ভিতরে আমার মেয়েকে নিয়ে তুমি চলে যাও, গো টু দা রুম এন্ড গসিপ, গো টু দা রুম এন্ড চ্যাট, তোমরা ঘরের ভিতরে যাও এবং গল্প করো। আরে ওসব কোনো ব্যাপার না, আই অ্যাম লাইক ইওর আন্ট, আমি তোমার কাকির মতো, আমি তোমার খালার মতো, আরে ওসব কোনো ব্যাপার নাই, তোমরা যেমন করছো না আমাদের বিয়ের আগে আমরা ওরকম করতাম, কলঙ্কিনী হারামখোরি মা, বুঝতে পারো না? এর চাইতে হারামখোর আর কলঙ্কিনী কেউ দুনিয়াতে হতে পারে না। এরা বলে আমরা মডার্ন, we are the most modern person, আমরা সবচেয়ে বেশি আধুনিক, তাই বলছে তোমার আধুনিকতার মুখে ছাই মারি, তোমার আধুনিকতার মুখ জাহান্নামের আগুনে পুড়বে, তোমার আধুনিকতার চেহারা যদি কবরে যদি না পড়ে, আর যদি তোমার চেহারার ভিতরে যদি ফেরেশতা হামবুড়ের বাড়ি না চাপায়, কবরের একটা ফেরেশতা হবে কানা, হয়তো আমার আপনার নাই জানা, বুঝলেন কিনা? কেন জানেন কানা? যে চোখ যদি থাকে তো সুন্দরী ঐশ্বরিয়া রায় রচনা, দেখতে খুব সুন্দর না, যদি মায়া লাগে এত সুন্দর মানুষ কি করেই বা হামবুড়ের বাড়ি মারি, বুঝতে পারলেন না? এই জন্য কানা করে দিলেন, জানে একদম ডিম দাম চাপাতে পারে। শয়তানি করো, আধুনিকতা দেখাও, মুসলমানের ধর্মের আধুনিকতা রাসূলুল্লাহ চাইতে বেশি আধুনিকতা কেউ দিতে পারে না, আমার আপনার নবীর চাইতে পৃথিবীতে কেউ ভাইরাল না। একটা কথা খুব চলছে এখন, সেটা হচ্ছে ভাইরাল, কে কত ভাইরাল হতে পারে, বুঝতে পারছেন না? আচ্ছা, পৃথিবীতে রাসূলুল্লাহ থেকে ভাইরাল মানুষ 1400 বছর আগে যিনি দুনিয়ার পৃথিবীতে 1500 বছর আগে যিনি এসেছিলেন, এখনো পর্যন্ত যার নাম পৃথিবীতে শত শত কোটি মানুষ যার নাম রেগুলার যার নাম উচ্চারণ করে, এর চাইতেও ভাইরাল সালমান খান। এই কথা বলে যুবক ভাইরা না, এই জন্য কথা বেরোচ্ছে না, বুঝবেও না, বৃদ্ধ মানুষ আমার ওয়াজ বুঝতেও পারবে না, এক সমস্যা, বুঝলেন কিনা? হ্যাঁ, ভাইরাল কি বুঝতেই পারবে না কিছু, মডার্ন কি আধুনিক কি এক সমস্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আধুনিক মানুষ কেউ নাই। সলমান খান মরে যাবে কেউ চিনতে পারবে না, শাহরুখ খান মারা যাবে কেউ চিনতে পারবে না, রচনা মারা যাবে কেউ চিনতে পারবে না। রাসূলুল্লাহ 1500 বছর আগে থেকে আজও আছে, আরো 10,000 বছর যদি দুনিয়া থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সর্বদাই মুখে মুখে থাকবে, বলেন সুবহানাল্লাহ। এই লোকটার এমন একজন ব্যক্তির তুমি অনুসরণ করো না, এমন একজন ব্যক্তির দাড়ি তোমার ভালো লাগে না, এমন একজন ব্যক্তির চুল তোমার ভালো লাগে না, এমন একজন ব্যক্তির পোশাক তোমার ভালো লাগে না। রোনাল্ডোর ডান দিকে পটাশ মেরে চুল উড়িয়ে দিয়েছে, বাম দিকে ইউরিয়া চাপিয়ে দিয়েছে, উপরে ঘোড়ার মতো করে টান দিয়েছে, এইরকম শয়তান পৃথিবীর নিকৃষ্ট যাদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে, তাদের মতো ব্যক্তিদেরকে ফলো করে তুমি চুল কাটো, আর তুমি বলো আই লাভ ইউ রাসূলুল্লাহ, তুমি বলো জালসার সবথেকে বেশি আমি খেটেছি, তুমি বলো ঈদের পরের দিনের প্রোগ্রাম দেওয়ার জন্য আমি করে জান পরান দিয়ে কষ্ট করেছি, এসবের কোনো দাম নাই, বুঝতে পারছেন না? আপনাদেরকে এবার বৃদ্ধদের কথা বলি। সারা বছর আমরা কতটা ইসলামে একটু জ্ঞান চেক করবো আপনাদের, আপনারা কতটা ইসলামের জ্ঞান অর্জন করেছেন, নাহলে আপনারা কি করে বুঝবেন যে আমরা আসলে যোগ্য বাপ? এই যে ধরেন আমরা ওযু করার সময় মুখে পানি দিই না, মুখে পানি দিই, নাকে পানি দিই, দেখা গেল দিলাম না, মুখেও পানি দিলাম না, নাকেও পানি দিলাম না, তাহলে কি ওযু হবে? কথা বলে হবে? আমি বলছি হবে, আমি বলছি হবে। এই তো আপনাদের মৌলবীদের গেলে ঝামেলা, এক একজন এক এক রকম ফতোয়া দেবে, এক্ষুনি বসে বসেই অনেকে ভেবে নিয়েছে, বুঝতে পারলেন না? আরে সমস্যাটা তো আপনার, ইউ ডোন্ট নো দ্য প্রাইমারি লেভেল অফ ইসলাম, ইউ ডোন্ট নো দ্য বেসিক অফ ইসলাম, ইসলামের মূল নীতি আপনি জানেন না, এটা আপনার সমস্যা। আর বলছেন মৌলবী অমুক করলো তমুক করলো, অমুক করলো তমুক করলো, আপনি তো বুঝতেই পারেন না ইসলামটা। এই নাকে পানি দেওয়া, মুখে পানি দেওয়া, আচ্ছা আমরা জানি ওযুর কয়টা ফরজ? কটা? 4টে না? 4 ফরজের একটা মুখমণ্ডল ধৌত করা আছে না? মুখমণ্ডল ধৌত করা, নাক ধৌত করা নাই।
মুখের ভিতরে পানি ঢুকানো নাই, তাহলে এটা কি? ওয়াল মাজমাজাতু ওয়াল ইনশাক। হাদিসের মধ্যেও এসেছে, মাসাইলের কিতাবের মধ্যেও এসেছে, হেদায়ার মধ্যে বলছে যে নাকের ভিতরে পানি দেওয়া এবং মুখে পানি দেওয়া হচ্ছে সুন্নাত। কি বললাম বলেন? তো একটা নামাজের ভিতরে যদি টুপি না দিই তো নামাজটা হবে না? হবে না? হয়ে যাবে না? কিন্তু টুপি দেওয়াটা একটা সুন্নাত। তো টুপি না দিয়েও যদি কোনোদিন দেখা গেল ভুলে গেছি, নামাজ পড়তে চলে গেলাম, এখন আমার কাছে টুপি না, আমি নামাজ দাঁড়িয়ে গেলাম, হবে না? হবে। তো যদি নামাজ দাঁড়ানো টুপি ছাড়া হয় তো ওযু কিন্তু মুখে কুলি না দিয়ে নাকে পানি না দিয়েও ওযু হয়ে যাবে। কিন্তু যারা নাকে পানি দিবে, যারা মুখে পানি দেবে, তাদের একটা সুন্নত, দুইটা সুন্নত আদায় হবে এবং সেই সুন্নতের নেকি পাবে। এই জন্য আমরা মুখে পানি দিই, এই জন্য আমরা নাকের ভিতরে পানি নিয়ে যাই, যাতে রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় করতে পারি।